রাধে রাধে। আজ হলো বৃহস্পতিবার আর সকাল সকাল দেখো স্নান পুজো সেরে মা আর আমি গোপু সোনাকে নিয়ে যাচ্ছি গোপু সোনার পিকনিকে। আজ হলো গোপু সোনার পিকনিক। প্রথমবার আমাদের গোপু সোনা পিকনিকে যাবে, তার জন্য নিয়ে নিয়েছি ভোগ, ফল, মিষ্টি এসব। এর আগে কখনো গোপু সোনাকে পিকনিকে দেওয়া হয়নি, কারণ আমাদের ওখানে সেভাবে গোপু সোনার পিকনিক হয় না। তো এবার এখানে হচ্ছে বালুরঘাটে, তো আমাদের রান্নার মাসি এই যোগাযোগটা করিয়েছিল যে এখানে গোপু সোনার পিকনিক হচ্ছে। তো মাসিরও গোপালে এসছে, তো মাসির সাথে আমরা এই বাড়িতে এসে যে এখানে গোপু সোনার পিকনিক হচ্ছে। দেখো এখানে কতগুলো গোপু সোনা, সব গোপু সোনা এসে হাজির হয়ে গেছে। আমাদের গোপু সোনাই কিন্তু দেরিতে এসছে। যাই হোক, মা এখন আমাদের গোপু সোনাকে বসিয়ে দিচ্ছে, দিয়ে আর এখানে যে সব থেকে বড় গোপু সোনা সেটাই কিন্তু আমাদের রান্নার মাসির। তারপরে গোপু সোনাকে রাখার পর মা এখানে তিলক কেটে নিচ্ছে আর রান্নার মাসি তিলক কেটে দিচ্ছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো চেনোই আমাদের রান্নার মাসিকে। তারপর আমিও তিলক কেটে নিয়েছি। মামনিকেও আসতে বলা হয়েছিল, কিন্তু মামনি তো আসবে না কোথাও, তো আমরা দুজনই এসছি রান্নার মাসির সাথে। তো তিলক কেটে নিয়ে আমরা বসে পড়েছি। এখানে শুরু হয়ে গেছে পাঠ। তো আমার শরীরটা যে খারাপ তোমরা আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো, আর চোখ মুখও বেশ ফুলে গেছে। তো যাই হোক, তো এখানে বেশ সুন্দর পাঠ শুনছিলাম। আর তোমরা কারা কারা এমন গোপু সোনাকে পিকনিকে পাঠাও অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে কি এরম হয় কি না সেটাও কিন্তু অবশ্যই বলো। আমি তো এবার প্রথমই দেখছি এমন গোপু সোনার পিকনিক, যা শুনেইছিলাম, কখনো দেখিনি, এবারই প্রথম। পাঠ শেষে শুরু হয়ে গেছে এখানে ভোগ আরতি। ভোগ আরতির গান শুনতেও কিন্তু বেশ মজা লাগে। তো ভোগ আরতি শেষে এখন সবাই মিলে নাচ করতে শুরু করবে। মাসি কিন্তু বেশ ভালো নাচ করে, তো সবাই মিলে এখানে নাচতে শুরু করে দিয়েছে। মানুষজনও কিন্তু বেশ ভালো হয়েছে। পাঠের শুরুতে কিন্তু মানুষজন কম হলেও যখন ভোগ আরতি শুরু হয় তখন কিন্তু প্রচুর মানুষ আসে, প্রচুর। তো আর এই হলো আমাদের রান্নার মাসির ভাস্তি, যে কিনা আমার সাথে ওর বেশ ভালো মিল। আমাকে দেখে তো খুশিতে, ও প্রথমে আমায় দেখেছিল না, দেখার পর খুশিতে একদম পুরো কি বলবো। যাই হোক, সবাই মিলে এখানে বেশ নাচ টাচ করছিল। আমরা যেহেতু নাচ পারি না, আমিও পারি না, আমার মা তো একদমই না, তো আমরা দুজন জাস্ট দাঁড়িয়ে থেকে হাততালি দিচ্ছিলাম আর সবাই মিলে বেশ সুন্দর কিন্তু নাচ করছিল। এদিকে দেখো আর একজন আমার কোলে উঠে এতই খুশি যে কোলে উঠে ও নাচতে শুরু করে দিয়েছে। তো ভোগ আরতি শেষ হওয়ার পর এখানে হরলুটে চকলেট বাতাসা দেওয়া হচ্ছিল। আমি কিন্তু বেশ কটা চকলেট পেয়েছিলাম, যেহেতু পিকনিক তো মজা আনন্দ তো হবেই বলো। তারপরে চলে এসেছি ভোগ দর্শন করতে। তোমরাও ভোগ দর্শন করো আর অবশ্যই কমেন্টে কিন্তু রাধে রাধে লিখে যেও। তো ভোগ দর্শন করার পর এবার আমরাও বসে পড়েছি ভোগ গ্রহণ করতে। পুরো একদম রাস্তার লাইন ধরে কত মানুষ বুঝতেই পারছো। তো আর এখানে ভোগে ছিল খিচুড়ি, তারপরে পনির, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি, বাঁধাকপির সবজি ছিল, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস। প্রতিটা রান্নাই কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর একে দেখো, যেই দেখেছে আমি ক্যামেরা অন করেছি খুশিতে একদম লুটুপুটো। যাই হোক, দেখো কত মানুষ বসেছে, বেশ সুন্দর পিকনিক করলাম আমরা আজকে, বেশ মজা হয়েছিল। আশা করছি যদি ভগবানের কৃপা থাকে প্রতি বছর আমাদের গোপু সোনাকে নিয়ে আসতে পারবো। সবশেষে গোপু সোনাকে নিয়ে বাড়ি চলে এলাম। বাই।